নাই, উনি দেখতেছেন আলেম ওলামায় ভরা, আমাকে বিরক্ত করতেছে বসতি যে, আমি বসার জন্য ব্যবস্থা করি। এর মধ্যে উনি 3 দিক ফিরে মুসাফা করলেন, সালাম দিয়ে 3টে কথা বললেন, আমারে বললেন 3 জনরে বসতি দাও, এরপরে আর কোনো কথা বলে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আরে যারা আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার কইরা অটল অবিচল রয়েছে, মানুষের কাছে কখনো দুনিয়ার কোনো অভাব অনটনে মাথা নত করে নাই। ও মুসলমান, মরণ আজ হোক কাল হোক একদিন মরতেই হবে, মরণটা যেন এরকম হয় এই জন্য দোয়া করেছি ওয়াতাওয়াফানা মাআল আবরার। মরণের সময় 500 ফেরেশতা আল্লাহ পাক আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দেয়। এই 500 ফেরেশতা এসে কি কয়? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। চান না এরকম একটা মরণ? চান না? কথা কয় না, কয় না মরবই না, তার মরণ চাবো কি? কিরম মরা লাগবে কি লাগবে না? ফেরেশতারা আইসা আপনার সামনে বলে কি কয় জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে দুনিয়ার আল্লাহর বুজুর্গ, হে ইমানদার মুত্তাকিন পরহেজগার, হে রব্বানি, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাকাবু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না। তুমি মরে গেলে খ্যাতের কি হবে? তুমি মরে গেলে ইউনিয়নের কি হবে? তুমি মারা গেলে মেম্বার সাহেব ওয়ার্ডের কি হবে? এ তুমি মোহতামেম মারা গেলে মাদ্রাসার কি হবে? তুমি প্রিন্সিপাল মারা গেলে কলেজের কি হবে? এ তুমি সংসারের গার্জিয়ান মারা গেলে ফ্যামিলির সদস্যদের কি হবে? এই বলে তুমি কোনো টেনশন করো না। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, এ সবার জিম্মাদার কে? জোরে বলেন কে? আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব, উলামায়ে কেরাম, মাওলানা হাফিজুর রহমান সাহেব, বাংলাদেশের আলেম ওলামাদের কাছ থেকে জান্নাতের যে সুসংবাদ শুনেছো, এই যে দেখো সেই জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। একটা জান্নাতের ছবি আপনার চোখের সামনে নিয়ে আসবে আর বলবে এই যে আপনার জান্নাত। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল, এই যে তোমার সেই জান্নাত তুমি দেখে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, মরণের পরে কবরে যাই একা একা কিভাবে থাকবা এই টেনশন তোমার করা লাগবে না। দুনিয়ায় তুমি রাস্তায় চলতে গেলে কয়জন তোমার সাথে থাকে? চায়ের দোকানে বসলে কয়জন থাকে? সংসারে বসলে কয়জন তোমার সাথে থাকে? আমরা এই 500 ফেরেশতা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমার সাথে আছি, অফিল আখিরা, কবরে যাওয়ার পরও আমরা 500 তোমার সাথে চাইরা কোথাও যাব না, আমরা তোমার সাথে থাকবো। এরপরে যেই জান্নাত তোমারে দেখানো হচ্ছে, জান্নাতে কি আছে তুমি কি জানো? কয় জান্নাতে আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এর ভিতরে আছে মুখে যা বলবা তা তো পাবাই পাবা, এমনকি মনে যা কল্পনা করবা তাও পাবা। সুবহানাল্লাহ। সুরবল কাল সকালে কবেন সুবহানাল্লাহ? এতে ব্যাট ভর্তিছে না, জীবনে এরকম চান্স পাইছেন কোনোদিনও? বস্তা বাড়িয়ে ভোট দিচ্ছি, তাকে সেই নেতার বাড়ির ধারে যে দাঁড়ানোর কায়দা নাই, ফোন দিলি আমি ঢাকা, অথচ বাড়ির পায়খানার মধ্যে বসা। ঠিক না? কত কইলাম যে একটা রাস্তা বানাইতে রাখতে পারতেছি না। গত বছর ওই কোদালি খালবাড়ি দিয়ে ওদিক জাতি বাড়িটা, সেই খালবাড়ির রাস্তা আজও হলো না। আর আল্লাহকে আমার কাছে চাওয়ার সাথে সাথে পেয়ে যাবি, না চাইয়ে মনে মনে ভাববি তাও তোর সামনে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই হাদিসের ভিতরে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলে যে মনে যা ভাববেন তাও পাবেন, মুখে যা বলবেন তাও পাবেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে হুজুরের হাদিস আছে পরিষ্কার। আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ দুনিয়ায় নিঃসন্তানই মারা যায়, আল্লাহর বান্দা ইমানদার দুনিয়ায় সন্তান পাইনি, আছে না এরকম অনেকে নিঃসন্তানী, তো এই সন্তানে আব্বা করে ডাক দিলি কেমন লাগে, এই ডাকটা দুনিয়ায় শোনে নাই। মহিলাদের জীবনে যত চাহিদা তার মধ্যে 2টা চাহিদা, একটা হলো পছন্দের একটা স্বামীর ঘরে স্বামীর সাথে বিবাহ হওয়া, জীবনের প্রথম চাহিদা। অবিবাহিত থাকা মহিলাদের জন্য চরম একটা কলঙ্ক। 1 নম্বরে হলো সুন্দর পছন্দের একটা স্বামী পাওয়া। 2 নম্বরে স্বামীর ঘরে যাওয়ার পরে কষ্ট কেলে যাই হোক 1টা 2টা 5টা সন্তান হওয়া। সন্তানে মা করে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের চেহারা দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? তে মহিলা দুনিয়ায় কোনোদিন সন্তান দেখে নাই, কাজেই সন্তানের ডাকও শোনে নাই। জান্নাতে যাওয়ার পরে হাদিসে আসছে আল্লাহ নবী বলেন যে জান্নাতের ভিতরে এদিক তাকান, জীবন ভরে স্বামী স্ত্রী মিলন হবে, অথচ কোনো মহিলা গর্ভধারণ করবে না।
কি একটা কায়দা, কোনো বড়ি বড়ি কিচ্ছু খাওয়া লাগবে না, এমনি হবে না। আল্লাহু আকবার। তাহলে জান্নাত হলো ওর ভিতরে পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, মরণ নাই, অভাব নাই, টেনশন নাই। আর স্বামী স্ত্রী মিলন হবে তো বাচ্চা ডেলিভারি হবে, বাচ্চা হবে না, মহিলারা গর্ভধারণ করবে না, এইগুলো নাই। আর সবটা আছে। এখন কয় যে ওই মহিলার তো শুনছে জান্নাতের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু ও দুনিয়াতে শুনে গেছে যে ভেস্তে যাইয়ে যা চাওয়া হবে তা পাওয়া যাবে, মনে যা ভাবা যাবে তাও আল্লাহ দেবে। উনি বলে ফেলবে যে আল্লাহ আমার তো এই দুনিয়ায় থাকতে 30-40 বছর স্বামীর ঘর করলাম, কত চেষ্টা করলাম, কত ওষুধপাতি খেলাম, কলকাতাও গেলাম, হুজুর কাছে তাবিজও নিলাম, শেষে পানি ভরা টরা কিচ্ছুতে কিচ্ছু হলো না। বাচ্চায় মা কয়ে ডাক দিলি কেমন লাগে এটা একটু শুনতে মনে চাচ্ছিল। আমার একটা বাচ্চা হলি খুব খুশি হইতাম। মুহূর্তের ভিতরে গর্ভধারণ করবে, মুহূর্তের ভিতরে বাচ্চা ডেলিভারি হইয়া তাৎক্ষণিক বাচ্চায় মা কয়ে ডাক শুরু করবে, এর নাম বেহেশতে। সব সিদ্ধান্ত চেঞ্জ করে দেবে, বেহেশতের মধ্যে গর্ভধারণ করবে না, আর বাচ্চা হবে না। আল্লাহ কয় সব বাদ, আমি ওয়াদা করেছি, মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি, কাজেই বলি যখন ফেলছিস কাজেই তোরে আমি দেবো, আমার সব সিদ্ধান্ত চেঞ্জ করে দিলাম। এরপরে হুজুর কয় একের মনে চাবে না। শেষমেশ কয় কি কোনো মহিলা এ কথা বলবে না। একজনে কয় হুজুর আপনার কথা উক্কা ছাড়ছি, উক্কা উক্কা কি যে মোহাব্বত ছিল, উক্কায় সুমো দিতাম, দুনিয়ায় কোনো জায়গায় সুমো দিয়ে ওই মজা পাতাম না। কত ভালো ভালো জায়গা সুমো দিছি, কিন্তু উক্কার মতো মজাদার ছিল না। সেই উক্কা আপনার কথায় ছেড়ে দিছি, কিন্তু উক্কার সাথে একটা বন্ধুত্ব তার রয়েই গেছে। বেশে যাওয়ার পরে কি আল্লাহর কাছে উক্কা চালি দেবে হুজুর? আমি কইলাম আল্লাহ তো মিথ্যে কথা কয় না। আল্লাহ কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাবে তাও পাবি, মুখে যা বলবি তাও পাবি। কাজেই উক্কা যদি তুমি চাও তোমার উক্কা দেয়া হবে। বিলকুল সত্য কথা, কোনো সন্দেহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সব হয়ে গেছে। এরপরে আল্লাহ কয় হয়েছে পাইছো ফাল বাজার তুমা ওয়াদা রাব্বুকুম হাক্কা, জি আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব দেশো, সব পাইছে, আর কোনো দাবি দরকার নেই। আল্লাহ কয় এবার আমার পক্ষ থেকে বলা দেই না মাজিদ, চাওয়া মনের চাওয়া মুখের চাওয়া সব শেষ। আমার পক্ষ থেকে একটা অতিরিক্ত একটা ব্যবস্থা আছে, আমি কিছু অতিরিক্ত দেবো, বলা দেই না মাজিদ, আমার পক্ষ থেকে এটা বাড়তি আছে। সেটা কি? কয় নুজুলাম মিন গফুরির রহিম, আমি গফুর রহিমের পক্ষ থেকে জান্নাতের মধ্যে তোমাদের একটা মেহমানদারি করাবো, আমি একটু নিজে হাতে খানা খাওয়াবো। কন্যা সুবহানাল্লাহ, আমি নিজে হাতে খানা খাওয়াবো। মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান কম বেশ আমরা যে যেখানে আছি কম বেশ যে কোনো ভাবে উপভোগ করতেছি, বাংলাদেশ সরকারের অনুদান। রাস্তা ভালো রাস্তায় চলি, অবিরাম বিদ্যুৎ পাইতেছি। কথা বল না কেন? আগের কথা মনে আছে, মেলা দূরিত না, বয়সটা একেবারেও কমই নাই। বেশ কয়েক সরকারে দেখছি, ইরশাদের আমলেতে, জিয়ার আমলের থেকে সবই আমার মনে আছে। কোন কোন সময় এমন ছিল কারেন্ট এলাকার থেকে যাইতই না, আজ থেকে 20-25 বছর আগে কারেন্ট এলাকার থেকে যাইতই না, মাঝে মধ্যে একটু আসতো। কথা ভাই না বোঝে নাই কি করছে, 24 ঘন্টায় কখনো কারেন্ট যাইতো না, মাঝে মধ্যে 2-1 মিনিট আসতো। ছিল না এরকম একটা দিন? আর এখন আল্লাহর রহমতে 24 ঘন্টাই থাকে। হয়তো লাইন ক্লিয়ারের জন্য কখন একটু যায়, ঠিক কি ঠিক না? তাহলে এটা সরকারের অনুদান, সরকারের অবদান। আর আপনারা তো বেশি ঘুরেন না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি। মাত্র 3 দিনের ভিতরে 14টা ডিস্ট্রিক্ট ঘুরে আইছি। এই দায়িত্বে ঢুকে ঢাকাইতে যাইয়ে, ওই পাশে যাইয়ে একেবারে টাঙ্গাইল ভাঙ্গাইল দিয়ে যে সিরাজগঞ্জে যে রাজশাহীর কাটাকালি সেখানে মাহফিল করে ফিরে আবার ঘুরিয়ে কুষ্টিয়া মাগুরা নড়াইল মড়াইল দিয়েছে, ঘুরতে ঘুরতে 3 দিনইতে 14টা জেলা অতিক্রম করছি। সব আমার দেখা হয়ে গেছে। প্রধানমন্ত্রী যেদিন কর্ণফুলীর ট্যানেল উদ্বোধন করছে, উনি উদ্বোধন করে আসার পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল, এয়ারপোর্টে নামিয়ে, বিমানের থেকে নামিয়ে, এরপরে প্রাইভেট কারে সেই ট্যানেলের ভিতর দেখেছি। আর একই ট্যানেল, ওর মধ্যে গেলি বিরতি মনে চায় না, এমন চমৎকার করছে। পানির তল দিয়ে কর্ণফুলী নদীর পানি যে জায়গা শেষ তলাদেশ, ওরই 150 ফিট তল দিয়ে বানাইছে রাস্তা। আমরা গাড়িতে নিচে দিয়ে যাই, আমাকে মাথার উপর দিয়ে 1000 টন ওজনের জাহাজ যায়, একটুও টের পাইনি যে কিনা যাচ্ছে। আর সে কি চমৎকার, আমার মোবাইলে আছে, দেখলে দেখতে পারেন, এত ফার্স্ট ক্লাস।
রাস্তাঘাট সব এরকম, এত কিছু আমাদেরকে দেশে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী যদি কেউরে ডাকিয়া কয় তুই তো আমার সাথে বসে খা, সে তো খুশিতে মরিও জাতি পারে, কোয়া যায় না। খাওয়া শেষ পর্যন্ত নাও জাতি পারে, মরিও জাতি পারে স্টপ করে, যে আমার মতো গ্রাম পাবলিককে প্রধানমন্ত্রী পাশে বসায় খাওয়াইছে, আমি কি করব? ঠিক না? সব কিছু জান্নাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবে, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু জরিনে সকিনে ডাবলু টবলু তোরা যারা আছিস, আয় আমি তোদেরকে নিয়ে একটু মেহমানদারি করব নিজে হাতে, আমি একটু খানা খাওয়াবো। কান্না আল্লাহু আকবার। আল্লাহ আর একেবারে খালি 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 খাবো এই নাকি? আল্লাহ কয় না, আগে একটু মাহফিল করতে হবে। কি করতে হবে? একটা মাহফিল আছে। কি মাহফিল? ওয়াজ করবে কোন হুজুর? আমাকে যুক্তিবাদী চাপ, আমাকে সাইড চাপ? কয় না, আজকে বক্তা আলাদা আছে। প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেকেন্ড বক্তা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম, সভাপতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। কাই মাহফিল কিরা কিরা শুনবা? কারা কারা? মাহফিল শুনবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জান্নাতের ভিতরে সুন্দর একটা পার্কের মধ্যে আল্লাহ পাক বসাইয়া, আল্লাহর আরশ হবে স্টেজ, আল্লাহর একটা চেয়ার থাকবে। আল্লাহ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ারটা আসমান জমিনের চাইতে অনেক বড়। এই চেয়ারে আল্লাহ পাক বৈশা সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামকে বলবে, তুমি আমার উম্মত, আমার বান্দাদেরকে একটু কোরআন শরীফ পড়ে শোনাও। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো জবুর পড়তাম, জবুরের তেলাওয়াতের কণ্ঠ আর কোরআনের কণ্ঠ তো একরকম না। এ ভাই এদিক তাকান, বাংলাও পড়া আরবিও পড়া, দুই বলার কি সুর একরকম? বাংলা পড়ে দিন ভরে পড়ে, রাত ভর পড়ে, সে পড়া সুরও আলাদা, তার ডুলও আলাদা, জ্বলে না। এরকম চাইছে জুটেছড়ি ইসলামী যুব সমাজ এমনি 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 এর উদ্যোগে এমনি এমনি ফলে আর ভাগে ভাগে এমনি এমনি কয়, শুনছেন না? এর তর্জমা জানেন? তার মানে আমি আইএ পাস করি, বিএ পাস করি, এমএ পাস করি, যা করি সব এমনি এমনি করি, এতে কোনো চাকরি বাকরি হবে না। ও পড়ার সময় কয় বড়ি বড়ি এমনি এমনি, ওর চাকরি হবে না, বুঝে ফেলাইছে, এই জন্যই সব এমনি এমনি পড়ে। ওতে সুর আসে না, জুলও আসে না। আর আপনি এখনই কোরআন শরীফ পড়া শুরু করেন, যত বড় পাবলিক হন না কেন, পড়তে বসলে একটা জুল আসে, আসে না? আর তিলাওয়াত করতে গেলেই সুর আসে। এই সুরটা আলাদা সুর, কোন মমতাজের গানের সুর না, ঠিক না? একজনে কয় যে ওইভাবে পড়ার সময় এরকম ঝুঁকে ঝুললি মাথার গিলু মিলু সব গোলায় যায়, তা ঝুলিয়ে পড়ো কেন? খাড়া মাথায় পড়ো। আমরা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, খাড়া মাথায় পড়ি, তোমরা জ্বলো কেন? আরে ঝুলি কেন? তা তো করতে গেলি কথা লম্বা হয়ে যাও, আমার টাইম আবার কম। যাক একটু কই, এই কোরআন শরীফের ওজন কত? আসমানের উপরে রাখতে চাইছে, আসমান ভয়তে নেয় নাই, কাল্লা ভেঙ্গি চুরে পড়ে যাব। পাহাড়ের উপরে রাখতে চাইছে, জমিনের উপরে রাখতে চাইছে, জমিনকে আমি পানি তেলে ডেবি যাবানি, এত ভার কোরআন শরীফে। পাহাড়ের উপরে রাখতে চাইছে, আশফাকনা মিনহা, থর থর করে কাঁপতেছে, আল্লাহ তুমি এই বিপদে আমারে বাঁচাও। তাহলে যেই কোরআনের ওজনে আসমান জমিন পাহাড় পর্বত সবাই ভয় পায়, সেই কোরআন একটু একটা পোলা পড়ে, সেই কোরআন তার মাথার উপরে। এই ভাই আপনি 10 কেজি বোঝা, 10 কেজি ব্যাগ একটা মাথায় করে হাঁটলে গাটা টান টান থাকে, আড়াই মনে একটা বস্তা আপনার মাথায় উঠে দিলি, এরকম এরকম মরে কিনা? এরকম ঝুল খায় না? এত বড় ওজন এলাকা কোরআন শরীফ যার মাথায়, সে স্বাভাবিকভাবে বলছে পড়ে কি রে, কাছে কাছে ঝোলে আর পড়ে। তো ঝুলতে ঝুলতে আমাদের জীবনে গিলু গুলাই যায় না, মাত্র 50 দিনে হাফেজ হয়ে যায়, মাত্র 3 মাসে হাফেজ হয়, 1 বছরে হাফেজ হয়, 3 বছরে হাফেজ হয়। দুনিয়ার একটা বইও তুমি জীবন ভরিয়ে ছোট্ট থেকে 20 থেকে 30 পৃষ্ঠা একটা বই এ টু জেড বিনা লুকমায় শুনাইতে পারবা না মুখস্থ করে। 30 পারা কোরআন শরীফ মুখস্থ হয়, জুল্লি তারা আমাদের মাথার গিলু নষ্ট হয় না, ঠিক কিনা? এখন সুর আলাদা কোরআনের, কোরআন শরীফও আরবি, আবার হাদিসও আরবি। যখন কোরআন শরীফ পড়ি তখন দেখবেন এক সুর, আর যখন হাদিস পড়ি আরবি তখন আর এক সুর, ঠিক কি ঠিক না? তা আল্লাহ, আমি তো দাউদ নবী, আমি তো জবুর পড়তাম, তাতে ভালো সুর হতো, আকাশের উড়ন্ত পাখি থেমে যাইতো, সাগরের মাছ উঠে চলে আসতো, পাহাড় পর্বত ঝুঁকে যাইতো। আমার সেই জবুরের কণ্ঠ জানা আছে, কোরআনের কণ্ঠ তো আমি জানি না। আল্লাহকে শুরু করো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়ে, কণ্ঠ তো সেটাও আমি দিছি, এটাও আমি দেবো, শুরু করো। তো হযরত দাউদ আলাইহিস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়ে শুরু করবেন সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, একটা একটা করে আয়াত পড়বে, আর তার সুরে কণ্ঠে মানুষ জিম ধরে থাকবে। যখন পুরো সূরা তাহার শেষ হয়ে যাবে, আখেরি টান দেবে, সুখ টান,
এই বিড়ি খালারা সুখ টান দেয় না, আখের এটার জিন ধরে থায় আধা মিনিট খালি। তো বিড়ির টান আর সুরত তহার সুখ টান একটান নেই, বিড়ির টানে সুখ টান 8 মিনিট পরে ঠিক হয়ে যায়, আর সুরত তহার যে আখেরি সুখ টান এই টানে বান্দা জিন ধরে থাকবে 10,000 বছর। এ মজা নিতে এরকম খাইতে খাই চাই রয়েছে 8টাস ধরে, ওই যে অজ্ঞান হয়ে গেছে না, চোখে পলকটা চাইতেন, কিন্তু বেহুশ না, কারণ জান্নাতের মধ্যে বেহুশও হবে না, মরবেও না, হুশের সাথে মজা নেবে 10,000 বছর। এরপরে 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে আল্লাহ পাক বলবেন আরো ভালো তেলাওয়াত আছে শুনবা, বলে আল্লাহ এর চেয়ে ভালো, যেই নবীর মাধ্যমে তোমরা কোরআন পেয়েছো ওই নবীর মুখে কি শুনেছো? সাহাবায়ে কেরাম বলবে আল্লাহ আমরা তো শুনেছি। আমরা বলবো আল্লাহ তুমি আমাকে হাতে ধরে ঠকাইছো, 1,500 বছর পরে পাঠাইছো বাংলা, পাঠাইছো দুনিয়ায়, তা আবার পাঠাইছো বাংলাদেশে, একটু মক্কা দাদ্দে উল্লি হতো, এরপরে আবার পাঠাইছো কুদালির বিলি রাখতে বাঁচতে, এমন বেকায়দা জায়গা থেকে যে নবীর কিচ্ছু শুনতে পেরে আমরা শুনবো নবীর তিলাওয়াত, সবাই স্লোগান দিয়ে উঠবে আর জি আল্লাহ আমরা নবীর শুনবো, বলেন আমিন। নবীর তিলাওয়াত এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহকে শুরু করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শেষ করে দিবেন। ওয়া ইলাইহি তুরজাউন করে যে আখেরি সুখটান দেবেন নবী আলাইহিস সালাম, এই সুখটানের স্বাদ নেবেন 50,000 বছর, 50,000 সানা মজা নেবেন খালি। সে মজা বুঝানোর কায়দা নেই, সে মজা বুঝানোর কায়দা নেই। কোন মজা? দুনিয়ায় বহুত মজা আছে, মজা নেওয়া যায় কিন্তু বলা যায় না মজাটা কেমন। 50,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক বলবে আর শুনবা? আল্লাহ কারি তো দুইজনই শুনলাম, আর কেডা? কয় যে আমার কালাম আমি শোনাবো। যুবক শুনবা? রাজি কেডা? আল্লাহর তেলাওয়াত শুনবেন তো কান্ডারে পাক রাখতে হবে, মমতাজের গান শোনা যাবে না, ভান্ডারিয়ার গান শোনা যাবে না, নায়ক নায়িকাদের গান শোনা যাবে না, দুনিয়ার আজেবাজে শোনা যাবে না, কান্তি আল্লাহর কালামে পাক শুনবো। এদিক একই নর্দম, একই একটা পাইপ, খেয়াল করে না, পাইপ পাইপ পাইপ, এদিক তাকান, পাইপ দিয়ে সারা বছর বেরিয়ে ওই পাইপ দিয়ে বেরোইছে পায়খানা, বাথরুমের স্যানিটারির সাথে ডেলিভারি পাইপ যেটা পিছন দিয়ে, শেষ দিক যাইয়ে যদি ওইটারে ধুইয়ে মুছে জমজম পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে সাবান দিয়ে খাড়ি দিয়ে ধুইয়ে, এরপরে যদি ওই পাইপ দিয়ে আপনার সিলাপের মধ্যে দিয়ে জমজম পানি ঢেলে দিয়ে ওই পাশে গিলাস ধরে আপনার দিয়ে আপনি খাবেন? নতুন বানানোর সময় যেরকম ভালো ছিল পাইপ তাইতে সাফ করে ফেলাইছি, তবুও খাবেন? আল্লাহু আকবার। জীবনটা ভরে কান্ডে নষ্ট করে বলছে আজে বাজে দিয়ে, ওই কান্ডে তোমার ওর মধ্যে নিয়ে ধুয়ে মুছে সাফ করা যাবে না, ওই দিয়ে ওর কুরআন শরীফ ঢুকবে না, পরিষ্কার বানায় নিয়ে যেতে হবে কান। আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করবেন, তো মানুষে পড়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, শয়তানের হাত থেকে পানা চায়, আল্লাহর নামে শুরু করে। আল্লাহ তো আর শয়তানের কাছে পানা চাওয়া লাগবে না, আর আল্লাহ তো আর অন্য কোনো আল্লাহ নাই যে তার নামে শুরু করবে, এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। আর রহমান আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই সময় একটা শব্দ বাড়াই দেবে আনার রহমান, যে রহমানকে তোমরা এতদিন ডেকেছো আনার রহমান, সেই রহমান আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, একটু করে আয়াত পড়বেন আর ওই মজা নিতে নিতে লাস্টে যায় শেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকাল্লাযী, দেখি তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কে টান দেবে, 1 লক্ষ বছর মজা নেবেন। সুখটানের মজা 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর ফালাম্মা ফাকা, যখন 1 লক্ষ বছর পরে স্বাভাবিক হবে আল্লাহ তাআলা কাছে আমরা বলবো আল্লাহ ইসিয়ার মজা হয় না, আসি আল্লাহ। কয় যে না মাহফিল শেষে একটু মেহমানদারি না হলে কেমন, একটু তবারক নিয়ে যাও। জি আল্লাহ, হ্যাঁ তবারক হবে, মাহফিলের শেষে কিছু খানা দানা হবে। এখন এই খানা দেবে কারা? এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে। এই পাশা লাগে কম হয়ে গেছে, আমরা সুবহানাল্লাহ করে এমন 72টা বউ দেখছো মিয়া কোনদিন? তার একজন বউ যদি, একজন হুর যদি দুনিয়ার কোন পানিতে যদি একজন মহিলা জিব্বে থেকে 1 ফোঁটা লালা ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। এরপরে সুবহানাল্লাহ কয় না? যুবক কাজে এইরকম বউ পালি তো কিছুই খাবো না, খালি ওর স্যাপই খাবো, এত মিঠি খাবি, তাতে ঠেয়াবে কিনা?
72 জন স্ত্রী, দুইটা হাতে দুইটা দস্তারখান, এক এক দস্তারখানের ভিতরে 70 আইটেমের ইফতারি। এই মেহমানদারিটা হবে ইফতারি মেহমানদারি। কি মেহমানদারি? কারণ দুনিয়ার যত খানা খাইছেন তার ভিতরে সবচেয়ে মজাদার খানা কোনটা? ইফতারির চেয়ে মজাদার আছে? কথা কন না কেন? ইফতারির চেয়ে মজাদার কোনো খানা আছে? আল্লাহু আকবার। ইফতারির চেয়ে কোনো মজা? খেচড়ি মেচড়ি ডাল চাল খুদকুড়ো যা দিক চাবায় না, খালি আশের বাচ্চার মতো শামুকার মতো গেলে কি যে স্বাদ লাগে। ছোট লোক বড় লোক ধনী গরিব সবাই ইফতারি ভালো লাগে, ঠিক কি ঠিক না? এই মেহমানদারিটা হবে ইফতারি। জান্নাতের ভিতরে সবচাইতে বেশি মজাদার খানা আজকে হবে, আপনাদের সামনে এই পরিমাণ আসবে। এবার সব পরিবেশন হয়ে গেছে, আল্লাহকে কুলু আশরাবু, খাও পান করো, লা নাকুলা ওয়ালা নাশরাবা, খাবো না পানও করবো না। কেন কুম আছেন কি ফাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেবো বলে মৌলানা নাসির কই চলো তার কোনটা কই গুনি দেখ কত, এই প্রত্যেক প্লেটে 70 প্রকার আছে না নাই? বললাম ও তো কইতেছি না। নাসির সাহেব যে কইলো যে ওয়াসৌমুলি ওয়ানা আযবিহি, তুমি নাকি বলেছো বান্দা রোজা রেখেছে আমার জন্য, এ খানা আমি হাতে খাবো, এ তো হুররা দিলো, আমরা ওকে হাতে খাবো না, তোমার হাতে খাবো। আল্লাহ কা একদিন পর মনে রাখলি কি এরিয়া? আল্লাহু আকবার। আল্লাহ ভুলে যাওয়া জাত নাকি? আল্লাহ ভুলে যাওয়া জাত? আমার মেজো ছেলে হাফেজ মিসবা, ওর জন্মের সময় হাতের এখানে একটা আঙ্গুল হয়েছে ঝুলনু, চিকুন গুড়া চিকুন আঙ্গুরির মতো জ্বলে। ও যখন দাঁত উঠছে দুনিয়া, ওই কামড়াতি পাহায় ভুল গিয়ে নষ্ট বষ্ট করে ফেলাইছে। বাড়ি বেকায়দা সে আঙ্গুলির মাথা নখ পড়ে গেছে, পুষ বেরোচ্ছে, শেষে অপারেশন করে কেটে ফেলাইছি। ওর 24 বছর বয়স, ওর বিয়ে দিছি। এই ডিসেম্বরের 4 তারিখে ওর একটা ছেলে হয়েছে, ওর ছেলেটা সেই জায়গায় টাঙ্গুল। আমার ছোট মেয়েটারে কইলাম যে ওরও ছেলে এরকম, মিসবারও ছেলে। ও কাছে আল্লাহর এতদিন মনে থাকলো কি এরিয়া? বাপের ওই জায়গায় আঙ্গুল ছিল, ছেলে সেই জায়গায় আঙ্গুল দিতে হবে। ডাক্তাররাও কয় হুজুর এই ছোট থাকতে কেটে ফেলাই দেই। আরো সময় আমি কোনো কথা হবে না, এই আঙ্গুলের মধ্যে কি যেন বরকত আছে, ওর বাপেরটা কেটে ফেলাইছি, আল্লাহ তাআলা তার একটা দিয়ে দিছে, থাকতে হবে আঙ্গুল, কি যেন আছে ওর মধ্যে। আল্লাহ ভুলে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ভালো কথাই মনে রাখছে, এখনই হবে, তোমাদেরকে দেওয়া হবে জান্নাতের। দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটিকে আল্লাহ আটা বানাবে, এই আটা দিয়ে একটা রুটি বানাবে। আর জান্নাতের জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতি একটা মাছের কলিজার এক অংশের এক পাশে একটু টিউমারের মতো ভুলা বাড়তি, পুরো কলিজা না, ওই টুক কাটিয়ে ভুনা করে রুটি দিয়ে, জান্নাতি রুটি দিয়ে আল্লাহ তাআলা লুকমা বানাইয়া একবারে ওই জায়গায় যত মেহমান থাকবে সকলের মুখে উঠে খাওয়াবে, সবার মুখে আল্লাহ তাআলা তুলে দেবে। লুকমা গালে নিয়ে আওড়েছে এড়েছে খায় না, ইমজাগু অকুলু খাও সাবাও। তখন সবাই বলবেন আল্লাহ এই খাবারের জন্য তো আমরা, আর এই জান্নাতের জন্য, এই হুর গেলেমানের জন্য আমরা ইবাদত বন্দেগী করি নাই, ঈমান এনেছি তোমাকে দেখবো। উলামায়ে কিরাম বলেছে তোমার নবীর হাদিস, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি, পূর্ণিমার চাঁদনি রাতে আকাশে মেঘ না থাকলে, ক্লিয়ার আকাশে চাঁদটা যেমন মাথার উপরে আসলে দেখতে ঠেলাঠেলি করা লাগে না, তোমরা হাসরের মাঠে রবকে ওভাবে দেখবা। আল্লাহ এই লোভে আমরা রোজা রেখেছিলাম, তোমার হাতের খানা হবে এই লোভে রোজা রেখেছিলাম, হুর গেলেমানের জন্য রোজা রাখি নাই। তুমি আল্লাহ তাআলা হাত দিয়ে মুখে তুলে দিয়েছো, তোমার হাত খান পরাণ ভরে দেখি, পরে পরাণ ভরে গেলি তারপরে খাবো। এইভাবে লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর কুদরতি হাত দেখবেন 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর পরে যে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু ওয়ামজাগু, চাবাও খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে একবার দেখা করব। কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত এইটা হলো কি কয়, নুজুলাম মিন গফুরির রহিম, রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি পাবে যারা রোজাদার, পাবে যারা, কথা কয় না, পাবে যারা রোজাদার। দিন ভরে শুয়োরের মতো খাইয়ে বুক ফুলে গদগদায় বেড়াইছো, আর ওই জায়গা যাবি শেষা খাইয়ে আসতে হবে। এই রাত্রি ঘরে যদি ভালো খাবারের ব্যবস্থা হয়, কাটাকুটো বেশি হয়, বেড়াগুড়া যদি ভালো না হয়, তাহলে খাবারের শেষে রাত্রি সুসো ঘুসঘুস করে না বাড়ির মা, থাল ধুয়ে বাড়ি রয়েছে, সুসোতে একটু বেবত কিলাসের চাইছে, থালের মধ্যে উঠে পড়ছে। মা ছেলের ছোট্টারে কি কয়, একান মুগুর নিয়ে আয়, একান মুগুর নিয়ে শেষা বাড়ি দিবি। তো ছেলে আইছে মুগুর নিয়ে দাঁড়াইছে, ফিরে যান সুসু আইছে, শেষা বাড়ি দিয়েছে, সুসুও গেছে সাথে তিনেন করিয়ে ফেলে, ওটা ভেঙে গেছে।
আল্লাহ কয় দুনিয়ায় রোজা থাকবি না, আবার সেই দিন ইফতারি খাতে যাবি। সাবুনা আলফা মালাকিন, আমি মুগুর আছে যে 70,000 ফেরেশতা দাঁড় করে দেব। এই জায়গা খাবারের জ্ঞান পাই আসবি সুসব দল, শেষা বাড়িতে মুখ ভেঙে ফেলাই দেব। যদি সেই ইফতারি খাইতে চাও, সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো সত্যি পাক্কা প্রতিজ্ঞা। আল্লাহর হাতের খানা খাবো। কারা কারা আল্লাহর হাতের খানা খাবো? শেষা বাড়ি খাতি পারবো না, চলেন না কে খানা খাবো, আল্লাহর হাতের খানা। ঠিক আছে তো? রোজা রাখবেন। এই হলো রোজার ফজিলত। শরীয়তের বিধিবিধান বর্ণনা করতে গিয়ে দুই ধরনের কথা বলা লাগে, একটা হলো ফাজাইল আর একটা হলো মাসাইল। একটা ফাজাইল, একটা মাসাইল। এই হলো রোজার আংশিক ফজিলত বললাম। লম্বা টাইম লাগবে আমার রোজার আয়াত পড়ছি তার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে। এবার তার মাসাইল হলো, আল্লাহ নবী বলেন কামিন সাইবিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার, বহুত লক্ষ রোজাদার কি কয়, তাদের রোজায় শুধু ভূতের উপোস, ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট ছাড়া 1 পয়সার নেকি তাদেরকে দেওয়া হবে না। ওই ময়দানে তাদেরকে বসতে দেওয়া হবে না। রোজা রেখেছে তারপরও সেখানে বসতে পারবে না, পারবে না। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা কারা? হুজুর কয় ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, আমার এক শ্রেণীর উম্মতরা রোজা রাখবে গতানুগতিক, কিন্তু নামাজ পড়বে না। রোজা রাখে আবার আছে না নাই এরকম দিনদার মানুষ, এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? গর্ব করে সারা জীবনে 7 বছর বয়সের থেকে রোজা রাখা শুরু করছি, জীবনেও কোনোদিন একটা রমজানে একটা রোজা আমি ছাড়ি নাই। অথচ তার চেহারা দেখলে বোঝা যায় ও স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না, ও জীবনও ঈদের নামাজও পড়ে না, সেদিনও ভোর সাথে গেঞ্জাম বাঁধায়। ওর বাবা যারা দিন বাগানের মধ্যে দাঁড়ায় বিড়ি খাইছে, 6.5 রোজা রাখে নামাজ পড়ে না, আছে না? রোজা খাইয়ে ইফতারি গলা সমান খাইয়ে একেবারে গলিলের মতো শীতে শুয়ে পড়ছে। এই নামাজ পড়তে যাবি না, কথা কইও না, রোজা ছিলাম। উনি রোজা ছেলে বলে তো কথাই কওয়া যাবে না, আল্লাহ বেরিয়ে গেছে। এরপরে ইশারা যায় চল তারাবি বলেছি, কথা বলে না, শরীর খারাপ, রোজা ছিলাম। ও রোজা ছেলে বললো নামাজ কালাম সব মাপ, জুতোর বাড়ির অভাব হবে না, ফিটি সালা বান্ধে যাইও। রোজা দিয়ে রোজা দিয়ে নেকি পাইতে হলে রোজার সাথে নামাজ শর্ত। যেমন নামাজ একটা ইবাদত, ওযু আলাদা একটা ইবাদত, কথা বুঝে নেন। নামাজ আলাদা ইবাদত, যার ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত আছে সেটা মুস্তাকিল ইবাদত। তাহলে নামাজের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত আছে, আলাদা ইবাদত। ওযুর মধ্যে ফরজ আছে, সুন্নাত আছে, 4টি ফরজ 10টা সুন্নাত, এটা আলাদা একটা ইবাদত। এখন কোনো দরকার নাই, বেলা 11টার দিকে আপনার ওযু দিয়ে কোনো প্রয়োজন নাই, আপনি অনর্থক পানি নিয়ে একটু পবিত্রতা নিয়ে তো ওযু বানাইছেন, 4টি ফরজ এবং 10টা সুন্নতের আমলের কারণে 1 বস্তা নেকি পেয়ে যাবেন। ওই ওযু দিয়ে নামাজও পড়তেছেন না, কোরআনও পড়তেছেন না, খালি খালি একটা ওযু বানাইছেন, তাও নেকি পাবেন। কাজেই ওযু আলাদা একটা ইবাদত। এই ওযু ছাড়া নামাজ, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ওইরকম নামাজ ছাড়া রোজা হয় না। ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াজতানিবনাল হালাল আনিল হারাম, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারামের পার্থক্য নাই। সুদে টাকায় দিয়ে সেহরি, ঘুষিয়ে টাকায় দিয়ে ইফতারি। সুবহানাল্লাহ। এলাকায় সুদের টাকা বাড়ি বাড়ি আছে না নাই? এই কামাই করবেন ভালোভাবে আর খরচ করেন আকামে নিয়ে। কিভাবে জানেন? দিন বইরে ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে, রক্ত পানি করা টাকা কামাই করছেন কষ্ট করিয়া, প্রত্যেক সপ্তাহে শনিবারে ব্যারাকের স্যারের কাছে জমা দেয়া লাগে, আছে না নাই? তোমার কামাইটা ভালো হয়েছে, খরচটা ভালো হয় নাই। কামাইটা ভালো হয়েছে, খরচ ভালো হয় নাই। এইরকম তুমি হারাম টাকা, সুদে টাকা, কিস্তিতে টাকা আইনা সেই টাকা দিয়ে সেহরি ইফতারি খাইছো, আর সেই রোজায় যে তুমি আল্লাহর হাতের মেহমানদারি কল্পনাই করা যায় না। হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় ভূতের উপোস, কষ্ট ছাড়া আর কিচ্ছুই না। তারা কারা? ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, মহিলারা রোজা রাখে অথচ পর্দা করে না, রোজা রেখে যার তার সামনে হাঁটা চলা করে, গায়ে মাথায় কাপড় নাই, রোজা রেখে গোপালগঞ্জ যায় মার্কেট করতে, বাগেরহাট যায় ঈদ মার্কেট করতে, সারা রমজান খালি রোজা চাঁদ উঠতে দেন। 1 মাস পরে ঈদ হবে, 1 মাস আগে থেকে বাজার করতে, ঈদ বাজার করতে গোপালগঞ্জ যায়। সে যে কি সাজে, আল্লাহু আকবার। মহিলাদের কেনুর গুতায় আমাকে মতো দুর্বল মৌলবীরা দোকানেই দাঁড়াতে পারি না, আরো বিরক্ত বোধ করে। আমরা যদি যাই কেনাকাটা করতে, আমার তেমন সবাই চেনে, বিটি দাও চেনে, কয়ও দূর আপনি আইছেন কে গোপালগঞ্জ, ওকে কয় মাই ভূতের গোপালগঞ্জ, আমরা আইছি কে তোর বাবার গোপালগঞ্জ। আমি বিটা মানুষ চাচ্ছ না,
আল্লাহু আকবার। গত বছর 2 আগে এক জায়গায় মাহফিলি গেছি, জায়গার নাম কব না, ইউটিউবালারা সাপ্লাই দিবে না। ছোট্ট রাস্তা, আমার গাড়িটা যায় ওই রাস্তায়, যে মহিলারা ওয়াজ শুনতে আসে, আমার তো যাইতে হবে, আমি তো ওই মাহফিলে ওয়াজ করতে যাচ্ছি, সেই বিটি আমারই ওয়াজ শুনতে আসছে, জানে না তো যে আমি ওর গাড়ির মধ্যে বসা। তো গাড়ি নিয়ে যাইতেছি, বিটি এখন রাস্তায় দিয়ে আমার এদিকে, আমি সামনে, আমি যাইতেছি যেদিক, উনি আসতেছে পিছনের দিক, আমার দিক। আমার মহিলা তো আমার ক্রসিং করে এই পাশে যাবে, যার জায়গা নাই, রাগে জ্বালায় দেই যে লাইটই তো দেখাচ্ছে, বিটি ফট ফট করতে, সুই চলে না বিটা, এখন গাড়ি নিয়ে আইছে, সুই চলে না বিটা, এখন গাড়ি। তা তুই বিটি রাস্তায় আসলি কে? রাস্তা তো আমাকে গাড়ির জন্য, রাস্তাতে বলেছে, তুমি আসলে কেন? তাকে আসায় দোষ নাই, হাট বাজারে দোষ নাই, বেপরদা করবে দোষ নাই। রোজায় 5 পয়সারও নেকি পাবা না, 5 পয়সারও নেকি পাবা না। রোজা রাইখা রোজাকে হেফাজত করো। 1 নম্বরে নামাজ সঠিক টাইমে পড়ো, 2 নম্বরে হালাল খাও, 2 নম্বরে হালাল খাও, 2 নম্বরে হালাল খাও, হারাম পেটে ঢুকাইয়া না, রোজায় কাজ হবে না। 3 নম্বরে পর্দা করো, মহিলা পুরুষ সকলেই। 4 নম্বরে মিথ্যা কথা বলো না রোজা থাইকা। 5 নম্বরে গীবাত করো না, গীবাত মানে পরনিন্দা আর পর সমালোচনা। আর একজনের দোষ বলা বলি করলে যার নামে বদনাম করতেছো, ওই লোকটা মারা গেলে তার গায়ের গোশত কি মুসলমানের জন্য হালাল না হারাম? যে লোকটা গীবাত করতেছেন সে যেন ওই ভাই মারা গেল, আর সেই মরা গোশত আপনি খাইতেছেন, তার মরা গোশত খাইতেছেন। মানুষের এমনিতে রোজার দিনে কিছু খাইলে রোজা ভেঙে যায়, এরপরে মানুষের গোশত মানুষের জন্য হালাল না হারাম? জোর হারাম না, হালাল না হারাম? তাহলে রোজা থেকে হারাম খাইছেন, আপনার রোজায় কিচ্ছু নাই, 0 + 0 = 0, ডাইন পাশে 500 0, কিচ্ছু পাবা না। আল্লাহর সামনে যাবার খাবার খাবা, সুফা সাফ করিয়ে যাইও, দাঁত পাইজে মেশাক করে যাইও। এমনি বিরাসতে মাজলি হবে না, আর গাছের ডাল দিয়ে মাজলি হবে না। এ বিরাস হলো তওবার বিরাস। কিসের বিরাস? তওবার বিরাস। অন্তর থেকে পরিচ্ছন্ন হন, আর জীবনে কোনোদিন গীবাত করবেন না। বিশেষ করে খালি রমজান না, 24টা ঘন্টা গীবাতের থেকে বাঁচার চেষ্টা করেন। গীবাত বড় মারাত্মক। গীবাত হলো ঘিবাতের মতো, আলু ভর্তার সাথে ঘি দিয়ে মাহাই নিলে একটু মজা বেশি লাগে না? আর কথার মধ্যে যখন গীবাত শুরু করে তখনও মজা বেশি লাগে, কথা মজা। এই যে আমাকে হাফিজুর হুজুর, কিন্তু আমরা পিসাব জানি, উনি কি এরে জানো, এই করে থামিয়ে যাবেন। এরপরে শ্রোতা কবে কি আরে, তার তো কলি নিত, তারা গুছি দেয়, কদ্দুর যে করে থামিয়ে গেছে, কথার শেষ পর্যন্ত তো গেলি না, ঠাইসে দূরে কয়। এ গীবাতের মতো খালি মজা লাগে। আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, এদিক তাকান, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। সেলিম, গাড়ি রেডি করো, জায়গা মতো নাও। এদিক আপনাদের সকলকে অনুমতি দিচ্ছি। গীবাত বলে আমি কোনো অন্যায় করেছি জেনুইন, এইটা আপনি জানেন, এটা আপনি জানেন, দুনিয়া হয়তো আর কেউ জানে না, আপনারা 2-5 জনে জানেন। আমাকে সমাজে দাবানোর জন্য, আমাকে কালারিং করার জন্য, আমাকে দাগি করার জন্য আপনারা আমার আড়ালে রাস্তাঘাটে যেখানে সেখানে এই কথাগুলো বলিয়ে বেড়াচ্ছেন। এর নাম গীবাত, এর নাম কি? আর আমি করি নাই, আমার নামে একটা বানায় বলতেছেন, এইটার হলো অপবাদ। অপবাদ যত আরো উপরে, গীবাত চাই হলো আপন মায়ের সাথে জিনা করার চাইতে বেশি। জিনার চাইতে বড় অপরাধ হলো গীবাত। পাশাপাশি লস কি শুনবেন, যার গীবাত করবেন সে যে গুনাহটা করছে, ওই গুনার আলোচনাই তো করতেছেন, ওই গুনাহটা আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার আমলনামা থেকে নেকি যাইয়ে তার আমলনামা ভরে যাবে। এবার আমি আপনাদেরকে অনুরোধ করি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি সাইদ ভাই মাগরিবাদের কিরাত পড়ছে, বয়ান করছে, মানুষের 4 ভাগের 1 ভাগ ছেড়ে। আমি গ্রাম্য মানুষ, কতবার এই মাঠে আসছি, আমারে মহব্বত করেন, ভালোবাসেন, বিদায় এখন মাঠটা ভরে গেছে। ভালোবাসেন না আমারে? ভালোবাসেন না? আমিও আপনাদেরকে ভালোবাসি। তো আপনারা যারা আমারে ভালোবাসেন, আমি অনুরোধ করি, আমার যদি কোনো দোষ আপনাদের জানা থাকে, একটু আমার আড়ালে এগুলো একটু বলা বলি করবেন, পারবেন তো ইনশাল্লাহ? এই যে একজন খালি বলবে, আমার দোষ যে কটা জানা আছে এইগুলো একটু আমার আড়ালে বলা বলি করতে পারবেন তো? করবেন না? আরে করিয়েন, একটু করলে আমার লাভ হবে। আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার আমলনামা থেকে নেকি আমার আমলনামায় আসবে। তা আমারে মোহাব্বত করেন যখন, এই উপকারটা করেন। তা করবেন না, কিন্তু এই উপকারটা কারে করেন? যে আপনার পরম শত্রু, উপকারটা তারে করে যাচ্ছেন নিয়মিত। যে আপনার শত্রু, এই উপকারটা রেগুলার তারে করে যাচ্ছেন। আব্বারে করেন না, মারে করেন না, পিসাবরে করেন না, আমার উপকারটা করেন না, বন্ধু বান্ধবরা করেন না, করেন আপনার শত্রুরে। একটু ভাবি চিন্তে কথা বলেন। কি বলতেছেন?
একটু বুঝে শুনে করেন, ক্ষতি কর্তুক আর লাভ কর্তুক বিবেচনা করবেন। কতক্ষণ ঠিক কিনা? তাহলে পাক্কা তওবা করা যাবে, সিদ্ধান্ত নেওয়া যাবে, মুখ খুলবো না। মান সামাতা না যা, যে চুপ করে থাকে সেই বেঁচে যায়। এক রাজার এক ছেলে, রাজার ছেলে একটা মাত্র ছেলে, কথা কয় না। ও কবে যেন কোন হুজুরির এই লেখা দেখছে আরবিতে, মান সামাতা না যা, যে চুপ থাকে সে বেঁচে যায়, যে চুপ থাকে সে বেঁচে যায়। যে কথা না বলে তার কি কোনো দোষ আছে? যে না হাঁটে সে কি আছাড় খায়? যে কথা না বলে তার কোনো ভুল নাই, চুপ করে রয়েছে, তার কথার ভুল তো হবে না। এই জন্য ভুল না হলে তো আমি বেঁচে গেলাম। ও রাজার ছেলে এইটুক পড়ে আর কথাই কয় না। রাজার একটা মাত্র ছেলে, পরবর্তীতে সে যুবরাজ, সেই রাজা হবে। তা যদি এরকম বদল হয়ে চুপ করে থাকে, বুঝে বুবা হইয়া, রাজার কিরম লাগে? এখন কথা যে পারে না তা আগে তো কইতো, লেখাপড়া সবই করে কিন্তু কথা কয় না। তো রাজা মন্ত্রীকে বলছে, স্বরাষ্ট্র মন্ত্রীকে, যে দেখো তো, বনমন্ত্রীকে বলছে আমার ছেলেটাকে কিভাবে কথা বলানো যায়। কয় স্যার, ওরে আমি একটু জঙ্গলে, একটু এই জঙ্গল ভ্রমণে নেই, শিকারে নেই, শিকারে নিলি পারা, শিকারে গেলে কেউ কথা না বলে পারে না, কারণ শিকার করতে গেলে নিজে একা পারে না, সহকারীকে ডাকা লাগে। ওই যে হরিণ গেল, ওই যে হরিণ গেল, ওই যে পাখি গেল, এই কথা ডাক তো দেওয়া লাগবে। আর এগুলো দেখলি কথা না কেউ পারে না, তাহলে আমি একটা সফর করাই নিয়ে আসি। তাই যাও, নিয়ে যাও। নিয়ে গেছে, বন্দুক টন্দুক ও রাতে একটা দেশে, ওনার সাথে যারা গেছে তারাও যাই জঙ্গলের মধ্যে যে দেখে 5টা পাখি বসায়, এদের হাতে বন্দুক দেখে পাখিরা নীরব চুপ করে রয়েছে। 5টা পাখি কোনো কথা বলতেছে না। এরকম বহু ডালে ডালে 5 পাখি 10 পাখি বসা, কেউ কথা করছে না। বন্দুক শুনিয়ে বন্দুক দিকে চুপ করে গেছে। এক ডালে একটা পাখি কিচির মিচির করে উঠছে। ওই পাখিগুলো চুপ করে থাকার কারণে কোনো পাখি দেখা যাচ্ছে না, জানা যাচ্ছে না। একটা পাখি যখন ডাকি উঠছে, বন্দুক তাক করে ওই পাখিটারে গুলি করে দিয়েছে। বাদশা এতদিন জানতো না, মন্ত্রীরা জানতো না যে ছেলেটা কেন চুপ করে রয়েছে। যখনই ওই পাখিটা ডেকে উঠছে, তারে গুলি করে দিয়েছে, পড়ে গেছে। সেই সময় একটা কথা বলছে, মান সামাতা না যা, যে পাখিগুলো চুপ করে রয়েছে তারা গুলি খাই নিয়ে বেঁচে গেছে, আর এইটা কথা কই মাইর খালো। যারা কথা বলো তারা ভুল করো। আমি এজন্য কথা বলি না, চুপ থাকি যাতে মাইর না খাই। কথা বলবেন না তা না, বলেন যে কথাগুলো নিজের ক্ষতি হয় সেই কথাগুলো বলবো না। বিশেষ করে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা আজে বাজে কোনো কথা বলবো। আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর পর আমল করার তৌফিক দান করেন। আর সানা ভাই একবার আমারে এই মাঠের মাহফিলের পরে আমারে 1 বছর কারফিউ দিছিল, মোল্লারা ছাড়বো না। পরে ছেলে পেলে ভাই বেরাদার পরিবারের সবাই আমার জম্মের ভালোবাসে, উনিও ভালোবাসে। পরে বাড়ি নিয়ে মাহফিল দিছে, এবছরে করছি। এবার বাড়ি পাইনি, অসুস্থ ছিলেন। তো ওনার ছেলে পেলেরা এত যত্ন করে আমাকে। ওনার বড় ছেলে তো